খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহযোগিতায় বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডে সরকারিভাবে সহায়ক মূল্যে ধান ক্রয়ের কাজ শুরু হয়। বৃক্ষে জল দিয়ে ধান ক্রয়ের শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, শান্তিবাজার মহকুমার শাসক গুপ্তা, জোলাইবাড়ি কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক শ্রীধাম দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, বর্তমান রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কৃষকদের স্বার্থে কিষাণ নিধি প্রকল্প চালু করা হয়েছে। কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হচ্ছে। গত আগস্ট মাসে ভয়াবহ বন্যায় কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ ক্ষতির পরেও অক্লান্ত পরিশ্রম করে কৃষকরা ধান উৎপাদনের সফলতা অর্জন করেছে। আগামী ৩রা জানুয়ারি পর্যন্ত চলবে এই ধান ক্রয়ের কাজ। এদিন জোলাইবাড়ি বিধানসভার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা নিজেদের উৎপাদিত ধান নিয়ে বিক্রি করার জন্য ভিড় জমায়। এভাবে সরকারি মূল্যে ধান ক্রয় করার জন্য কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। আজকে জোলাইবাড়ি মোটর স্ট্যান্ডে খাদ্য দপ্তরের রাজ্য সরকারের খাদ্য দপ্তরের উদ্যোগে এবং কৃষি দপ্তরের সহযোগিতায় আজকে সাধারণ কৃষকের হাত থেকে বা কৃষকের কাছ থেকে ধান ক্রয় করছে। তাই আজকে বিশেষভাবে আমরা জানি যে গত আগস্ট মাসের প্রায় সারা রাজ্যে বন্যার সময়ে সবচাইতে ক্ষতি হয়েছে কৃষকের। যারা খেতে চাষ করতেন বা যারা ধান চাষ করতেন তারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু তার মধ্যেও আজকে রাজ্য সরকারের কাছে বিভিন্ন কৃষকরা তারা ধান বিক্রি করার জন্য আজকে তারা এসেছেন এবং আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যে ধান ক্রয় করা কৃষকের হাত থেকে এই শুভ অনুষ্ঠান আজকে থেকে শুরু হবে এবং আগামী ৩ তারিখ জানুয়ারি পর্যন্ত প্রায় ৬ দিনব্যাপী বা ৯ দিনব্যাপী আমাদের কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার এই প্রোগ্রাম চলবে। তাই আজকে এই প্রোগ্রাম অনুষ্ঠানে আমরা এসেছি, আমাদের এসডিএম সাহেব রয়েছে এবং আমাদের জেলা সম্মানিত সভাধিপতি দীপক দত্ত মহোদয় রয়েছেন। তবে বৃহস্পতিবার থাকায় বহু কৃষক তাদের উৎপাদিত ধান নিয়ে আসেননি বিক্রির জন্য। কারণ কৃষকরা মনে করেন মা লক্ষ্মীর প্রধান শস্য হলো ধান, আর দেবীর বিশেষ এই দিন লক্ষ্মীবার হওয়ায় ধানকে ঘরের বাইরে আনা অশুভ। সেই মান্যতাই আটকে রেখেছে বহু কৃষককে। জমিতে ধান লাগানো থেকে পাকা ধান তোলার পর ক্যারিং শ্রমিক বস্তা সহ অনেক টাকা খরচ হয় কৃষকদের। সরকারি 23 টাকা মূল্যে প্রতি কেজি ধান বিক্রি করলে সেই রকম লাভের টাকা হাতে আসে না কৃষকদের, এমনটাই অভিমত রাজ্যের কৃষক মহলের। সরকারি দপ্তর কর্তাদের এ বিষয়টা নিয়ে ভাবতে হবে। পাশাপাশি কৃষকদের ঘরের ছেলেমেয়েরা কেউ নতুন করে কৃষিকাজে আসতে চাইছেন না। তাই একজন জমির মালিক কৃষি জমি ভাগ চাষিদের হাতে তুলে দিচ্ছে। এই জায়গায় দপ্তরের কাছে ভাগ চাষিদের নাম নেই, নাম রয়েছে জমির মালিকদের। স্বাভাবিকভাবেই প্রকৃত কৃষকরা বঞ্চনার শিকার হচ্ছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।